মাজারকে কবর বলে কারা? আমার মতো মূর্খ মানব যারা। মাজারকে কবর বলে কারা? কবর কি আর হয় রে শরীফ? কবর খোলাই দেয় রে মাটি, গেলে কেহ মারা। মাজারকে কবর বলে কারা? মূর্খ মানব যারা। মাজারকে কবর বলে কারা? মক্কা শরীফ মদিনা শরীফ পবিত্রতায় ভরা। মাজার শরীফ এই জগতে সর্বদোষেরা। মক্কা শরীফ মদিনা শরীফ পবিত্রতায় ভরা। মক্কা শরীফ বাজার শরীফ পবিত্রতায় সেরা। এই কবর কি আর হয় রে শরীফ? কবর কি আর হয় রে শরীফ? পচা গলায় ভরা। মাজারকে কবর বলে কারা? মূর্খ মানব যারা। মাজারকে কবর বলে কারা? আসলে দরদেরা কথা আর একটু না বললে নয়, বুঝলে জ্ঞানী। আমাদের তাইরে হুজুর ওয়াজ করে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তাই দরদেরা যুগে যুগে যেহেতু আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের পরে আর কোন নবী আসবে না বিধায় পৃথিবীতে অনেক পীর আউলিয়া গাউস কুতুবদেরকে পাঠিয়ে দিলেন ইসলাম প্রচার করার জন্য। তারা কত কষ্ট না করে কাফেরদের সঙ্গে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠিত করে কালেমার পতাকা উড়াইছে। তাদেরকে অস্বীকার করলে আমার রাসূল তো বেজার হবে। আমার রাসূল বেজার হয়ে গেলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে। আমাদের আল্লাহ বেজার হয়ে গেলে ওই বান্দা পৃথিবীতে মুনাফিক হয়ে মারা যাবে। বেহেশত তো দূরের কথা, দোজকও পাইবে না। দোজকের চাইতেও আর একটা কঠিন জায়গা আছে, কাহাপ নামের জায়গা। বড় কঠিন, বড়ই নিদান জায়গা দরদি। তাই ওলিয়া উলিয়াদেরকে আমরা আগে সম্মান করব, ভালোবাসবো, শ্রদ্ধা করব। কাদের মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি। তাই কবর আর মাজার শরীফের মধ্যে আকাশ আর জমিন পার্থক্য। তাই সাধক বলছে, ওলি আল্লাহর নাই রে বরণ কোরআনের ইশারা। ওলি আল্লাহর নাই রে বরণ কোরআনের ইশারা। এই আবুলের নাই সাধন ভজন, বাউল মিন্টুর তো নাই সাধন ভজন। ঘোরা ফেরাই সারা। মাজারকে কবর বলে কারা? মূর্খ মানব যারা। মাজার
মাজারকে কবর বলে কারা, মাজার কি আর হয় রে শরীফ, মাজার কি আর হয় রে শরীফ, পচা গলায় ভরা, মাজারকে কবর বলে কারা, গো মানব যারা, মাজারকে কবর বলে কারা, মূর্খ মানব যারা, মাজারকে কবর বলে কারা। আরো গান হবে।